ও মায়েরা, এই যে সুন্দর দেহটা, এটা হচ্ছে একটা ফুল। হরি বল। পঞ্চভূতি দেহ গড়া, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভোম, এই যে পাঁচটি বস্তু দিয়ে আমার এই দেহখোলটা তৈরি, এই যে শ্রীখোলটা তৈরি হয়েছে পাঁচটি বস্তু দিয়ে, মাটি দিয়ে, অগ্নি দিয়ে, জল দিয়ে, বায়ু দিয়ে, রৌদ্র দিয়ে, সমস্ত কিছু দিয়ে নির্মাণ হয়েছে এই যে খোল। দেখুন, এ খোলে তো প্রাণ নেই, আমাদের এই দেহখোলে প্রাণ আছে। এত সুন্দর শ্রীখোল হরিনাম কৃষ্ণ নামে বাজালে বাজে, কিন্তু কৃষ্ণ নামে আমার দেহখোলটাই বাজে না। হরি বল। তাই খোল বেজে বেজে বলছে, আহা, খোল বেজে বলে বাজে খোল, 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 হরি নামে করে না যায়, খোল বেজে বলে বাজে খোল, হরি নামে করে যারা খোল বেজে বলে বাজে খোল। এখানে বসে যারা হরির ধ্বনি উলুধ্বনি করে না, তাদের খোল হলো বাজে খোল। হরি বল। পচা খোল, বুঝেছেন? হরি বল। রাধে রাধে। কেন পচা? কেন? এই যে পঞ্চভূতের দেহ, যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, পাঁচটি, এই যে পাঁচটি বস্তু দিয়ে তৈরি এই দেহটা, পাঁচটি বস্তুতে লয় হয়ে যাবে, পচে গলে খুশি মাটিতে মিশে যাবে, মূল্য থাকবে সেদিন? হরি বল। যতক্ষণ দেহে খুলে প্রাণ আছে, ততক্ষণ হরি নামে কৃষ্ণ নামেই দেহ খোলটা বাজিয়ে নাও হৃদয়। হরি বল। তাই খোল বেজে বেজে বলছে বাজে খোল, কি বলছে? বলি তাকে ধিক, 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 হরি নামে করে না রে, তাকে ধিক, তাকে ধিক, হরি নামে করে না রে, তাকে ধিক, তাকে ধিক। ধিক্কার দিয়ে বলছে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। আমার মতো পামর পাষণ্ড জীব যারা, তাকে ধিক, ধিক্কার দিয়ে দিয়েছে। ও মায়েরা, তাই সুন্দর দেহটা থাকতে, দামি মূল্যবান দেহটা থাকতে কখনো হেলায় হেলায় নষ্ট করবেন না। হরিনাম কৃষ্ণ নামে বাজিয়ে নিন, এই তো শ্রেষ্ঠ মানব জন্ম গেলে আর পাওয়া যাবে না। হরি বল, হরি বল। এবার করতাল বেজে বলছে, আহা, করতাল বেজে, আহা, করতাল বাজে, করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে, করতাল, করতাল বাজে করতাল, 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 করতাল। করতাল নেই, করতাল নেই মাসিরা আপনাদের কাছে? নেই না? ও আছে, কই দেখতে পাচ্ছি না তো। হরি বল। করতাল, করতাল, কোনটা হবে না, ওই চাল না। হরি বল। ভজনের করতাল, ভজনের করতাল, ভজনের করতাল, সাধনের করতাল, তাল যেন না হয় না বেতাল, করতাল, করতাল, তালে যেন হয় না বেতাল, করতাল, করতাল। করতাল ভেজে বলে, করতাল আর করতাল বেজে বলে, করতাল ধরতাল। করতাল, করতাল। তাল করো, কি তাল করবে? কৃষ্ণ ভজনের তাল, সাধনের তাল। সারাদিন ঝাড় ঝাঁটা রান্না বান্নার তাল করলে হবে না বাবা, মাঝখানে সময় রাখতে হবে কৃষ্ণ ভজন করবার জন্য। হরি বল। একটা সময় দেবেন, যে সময় একমাত্র আপনার আর গোবিন্দের জন্য। সারাদিন ছেলের জন্য করছেন, মেয়ের জন্য করছেন, সংসারে সবার জন্য করলেন, গোবিন্দের জন্য করতে হবে একটা সময় ধরে, আর সেই সময়টা হবে তাল, আর সমস্ত কিছু হলো বেতাল। হরি বল, হরি বল। তাই খোল আর করতাল, খোলকে আমার গোবিন্দের মহানমুরলী, আর করতাল হচ্ছে গোবিন্দ চরণের নুপুর। এই যে খোল করতাল মহাপ্রভু সঙ্গে নিয়ে এসেছে। খোল করতাল গোরা শুইল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আহা, বাসুদেব ঘোষে দাহে করয়ে বিলাস, বাসুদেব ঘোষে কহে করো বিলাস, রস রস করিলা প্রকাশ। রস রস গোলা চাঁদ করিলা প্রকাশ,
প্রকাশ করিল হরিব প্রকাশ করিল বৃন্দাবনে গোপন এলা বৃন্দাবনে গোপন ছিল প্রকাশ করিল আসরস গৌরা করিলা রস রস করিলা প্রকাশ ভাই বাসুদেব ঘোষে কাহে করয়ে বিলাস করো আসরস গৌরা চাঁদ করিলা প্রকাশ রক্ষা কল্পতরু বৃষ্টি বিকাশ ভয়বচ প্রতিদানা পাবনে ভো সকল বৈষ্ণবে ভো নমো নমো বৈষ্ণবে আনন্দ কোটি বৈষ্ণবে নম নম রাধেশ্যাম স্মরণে ছিলাম শ্রীধাম নবদ্বীপ লীলা এই লীলাকে কৃষ্ণ ভক্তের হৃদয়ে বিশ্রামে রেখে চলুন যায় মধুময় মধুর বৃন্দাবনে জয় রাধে হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে হে সোনাভা হরি বলে হরি বল হরি বল। কই আপনাদের হাতগুলি কই দেখতে পাচ্ছেন একটাও? হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় ও এ নামে নাই কোনো ভয়। এ নামে নাই কোনো ভয় এ নামে নাই কোনো জয় বদন ভরে এই নাম দাও হরি বল। ভরে এই নাম দাও বদন ভরে এই নাম দাও। মদন ভরে এই নাম দাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি ও এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি ও এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু বদন ভরে এই নাম গাও। সবাই বাদর ভরে এ নাম গাও বদন ভরে এই নাম গাও। ভরে এই নাম গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে
হরি বলে প্রেম সে বলো রাধা রানী কি জয়। ও বাবারে গলার স্বর নেই হুমায়ুন হরি বল রাধা রাধে ও মায়েরা গলার স্বর কই রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। শান্তটা একটু পারে চকলেট কাটে গেছে সাউন্ড নাই জয় রাধেশ্যাম শ্রীধাম বৃন্দাবন সুখ মাধুর্যময় লীলা মাধুর্যময় বৃন্দাবন। আজ এই মুহূর্তে আমরা যে লীলাটি স্মরণ করছি মধ্য রজনী লীলা। আমার ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা, সর্বলীলার শ্রেষ্ঠ লীলা, লীলার সার শ্রী শ্রী রাসলীলা। রাস শব্দের অর্থ হলো রসের সমাহার, আর এই রসের আস্বাদনকারী হচ্ছেন ব্রজের ব্রজ গোপীগণ। হরি বল হরি বল। বৃন্দাবনে রাসলীলা কইল কুঞ্জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপী। রাধা কৃষ্ণ জানে না, গোপীগণ জানে না। তাহলে কেমন করে হলো এই লীলা? বৃন্দাবনে রাসমঞ্চে কেবলমাত্র জীবাত্মা পরমাত্মার মিলন হয়েছে, একটি অঙ্গের সঙ্গে আরেকটি অঙ্গের মিলন হয়েছে, এবং যার যার সঙ্গে যার যার মিলন হয়েছিল কেবল তারাই জানে, আর অন্য কেউ জানে না। আত্মার সঙ্গে আত্মা, নয়নের সঙ্গে নয়নের, বদনের সঙ্গে বদনের, হস্তের সঙ্গে হস্তের, এইভাবে এক একজনের সঙ্গে এক একজনের মিলন হয়েছিল। এজন্য যোগমায়া আশ্রিত লীলা রাধা কৃষ্ণ জানে না, গোপীগণ জানে না, তবুও রাসলীলা হলো। এই যে সর্বলীলার শ্রেষ্ঠ লীলা রাসলীলা, ভগবান শ্রীকৃষ্ণ দুটি উদ্দেশ্যে করেছেন। প্রথমেই বলেছি, একটা হলো মদনের অহংকার জন্য করা, আর একটা হলো গোপীদের বাসনা পূর্ণ করা। এই দুটি উদ্দেশ্য নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে রাসলীলা করেছেন। মদনের অহংকার ছিল ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন জন্ম নিয়েছিলেন, মদন ছুটে গেলেন প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবেন বলে। এই যে রাম, তুমি হলে রাম, আমি হলাম কামে, শুধু যুদ্ধ করি। এবার ভগবান ডেকে বললেন, প্রভু রামচন্দ্র ডেকে বললেন, মদন তুই নিজের বান্দা তা পিতাকেও চিনলি না। আমি তোকে কথা দিলাম, তোর এই অহংকার আমি চূর্ণ করবো যেদিন বৃন্দাবনে গিয়ে সমস্ত গোপীগণকে নিয়ে মধ্য রজনীতে আমি একা আর সকল নারীদেরকে নিয়ে নারী পুরুষের মিলন হবে মধ্য রজনীতে, সেদিন আমি তোর অহংকার চূর্ণ করব। আর গোপীদের বাসনা পূরণ করা, গোপীদের বাসনা করেছিলেন গোপীগণ কে ছিলেন? ত্রেতা যুগে তারা ছিলেন 60,000 মুনি ঋষিগণ, যারা প্রভু রামচন্দ্র যেদিন বনবাসে গিয়েছিলেন, প্রভু রামচন্দ্র বনবাসে যাওয়ার পরে তারা প্রভু রামচন্দ্রের অপরূপ রূপ দর্শন করে দেহ মন প্রাণ সঁপে দিয়েছিলেন। ভরদ্বাস মুনির আশ্রমে অবস্থানরত ছিল বাবা 60,000 বালকুল্য মুনি। হঠাৎ প্রভু রামচন্দ্রের আগমনে দর্শন করে তারা সকল কিছু সঁপে দিল ওই চরণে, আর প্রভুর চরণে সমস্ত কিছু অর্পণ করে তারা আশায় রইল কবে তারা প্রভুকে প্রতিরূপে পাবে। আর যেদিন প্রভু রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে, রাবণ যেদিন সীতাকে হরণ করে নিয়ে গেলেন, সীতাকে হারিয়ে প্রভু রামচন্দ্র বনে বনে পাগলের মতো সীতা সীতা বলে কাঁদছেন, সেদিন মুনিগণ চিন্তা করলেন আজই সময় আমার প্রভুকে প্রতিরূপে পাওয়ার জন্য। সকল মুনিগণ একটি যজ্ঞ নির্মাণ করলেন, যজ্ঞস্থলে আহুতি দিচ্ছে বাবা। দিতে দিতে তাদের আকুল ডাকে সাড়া দিলেন প্রভু রামচন্দ্র। হে মুনিগণ, তোমরা কি বাসনায় আমায় ডেকেছো? মুনিগণ বললেন, প্রভু তোমার কাছে কিছু চাইবার নেই, একটাই কামনা, একটাই বাসনা, আমাদের তুমি নারী দেহ দাও, আমরা যেন তোমায় প্রতিরূপে দান করতে পারি। অসম্ভব, তোমরা পুরুষ, আমিও পুরুষ, কেমন করে
করে তোমাদের প্রতিরূপে বাঞ্ছা পূরণ করব। তাছাড়া একসঙ্গে 60,000 মুনিকে নারী দেহ দান করা আমার পক্ষে সম্ভব নয়। সৃষ্টি লীলায় তাহলে বিঘ্ন হবে। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি পুরুষ দেহ, আমি তো তোমাদের আর নারী দেহ দিতে পারবো না। তাছাড়া আমি সীতাকে কথা দিয়েছি এই ত্রেতা যুগে একমাত্র আমি সীতার ভিন্ন অন্য কোনো নারী নই। মুনিগণ বললেন, আমরা যে তোমার আশা করে বহু বছর ধরে উপাসনায় রত, এই বনের মাঝে 1000 বছর ধরে আমরা ধ্যান করছি তোমার পাবার জন্য। আমাদের সংসার পরিজন সকল কিছু ত্যাগ করে শুধু তোমায় পাবার আশায় এতদিন ছিল। এখন যখন পেলাম প্রভু আমাদের এমন করে অবহেলায় তাড়িয়ে দিচ্ছ, হে দয়াময় তুমি না মানছো কল্পতরু ভগবান, যদি আমাদের এই বাসনা তুমি না পূরণ করো তবে এই প্রাণটা রেখে আমাদের কোনো লাভ নেই। এই দেখো যজ্ঞের অগ্নিতে ঝাঁপ দিয়ে আমরা আমাদের এই প্রাণটাকে বিসর্জন করি। ভগবান চিন্তা করলেন ভক্তের যদি কিছু হয় তাহলে ভগবান নামের কলঙ্ক হবে। মুনিগণ দাঁড়াও, এতই যখন চাইছো আমি তোমাদের বাসনা পূর্ণ করবো, তবে এই যুগে নয়, তার জন্য তোমাদের বহু যুগ অপেক্ষা করতে হবে। মাত্র 1 রজনীর জন্য তোমরা আমায় পাবে। প্রভু যত যুগ অপেক্ষা করা তাতেও আমাদের দুঃখ নেই, মাত্র 1 রজনীর জন্য হলেও আমরা তোমায় প্রতিরূপে চাই। বেশ, তথাস্তু তাই হবে। আগত দাপর লীলায় আমি হব কৃষ্ণচন্দ্র, তোমরা হবে ব্রজের গোপী নারী দেহ লাভ করে তোমরা কৃষ্ণ উপাসনা করবে। আর যোগমায়ার আশীর্বাদে কাত্যায়নীর আশীর্বাদে তোমরা আমায় রাস মঞ্চে প্রতিরূপে পাবে। নিতাই হরি জন্ম নিলেন গোপীগণ, জন্ম নিয়ে তাদের আর কিছু পাবার বাসনা নেই, একটাই বাসনা, সেটা হলো গোবিন্দের চরণ। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণই তাদের সদস্য। শৈশবকাল থেকে কৃষ্ণ নাম তারা করে, আর কিছু জানে না। এইভাবে বাবা দিন অতিবাহিত হয়ে গেল। তাদের পিতামাতা পাত্রস্থ করলেন, তারা পতির ঘরে গিয়েও কিন্তু কৃষ্ণ নাম ভুললেন না। তাদের কুলগুরুর নাম ছিল ঋষি গর্গাচার্য মুনি। আর গর্গাচার্য মুনির কাছে আশ্রিত হয়ে তারা গুরুদেবের কাছে কেঁদে বললেন, হে গুরুদেব তুমি তো আমাদের পথের কান্ডারি, বলে দাও আমরা কেমন করে আমার গোবিন্দকে প্রতিরূপে পাবো। কুলগুরু গর্গাচার্য মুনি ডেকে বললেন, হে গোপীগণ তোমরা যদি কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চাও তাহলে কাত্যায়নী ব্রত করো। 1 মাস কার্তিক মাসে দামোদর মাসে তোমরা কাত্যায়নী ব্রত করো। বাবা 1 মাস কার্তিক মাসে দামোদর মাসে তারা 1টি মাস ধরে কাত্যায়নী ব্রত পালন করলেন। আর 1 মাস পরে তারা বাড়ি গিয়ে মূর্তি নির্মাণ করলেন, আর মূর্তি নির্মাণ করে সারা নিশি পূজা করছে। কাত্যায়নী কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী, কাত্যায়নী মহাযোগিনীশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী, নন্দ সুত যোগিনীশ্বরী, মহাযোগী
রাজেশ্বরী মা গো, তোমার চরণে ধান চাই না, তোমার চরণে ধান চাই না, পুত্র পরিবার পরিজন চাই না, তোমার চরণে এক নিবেদন, আমরা যেন প্রাণ গোবিন্দকে প্রতিরূপে লাভ করিতে পারি। লাভ করিতে পারি। তথাস্তু গোপীগণ, তাই হবে। তোমরা যখন আকুল প্রাণে আমায় ডেকেছ, আমি আশীর্বাদ করলাম তোমরা গোবিন্দকে প্রতিরূপে পাবে। আর এই আনন্দে গোপীগণ সেই বালি দিয়ে নির্মাণ করা মূর্তিটাকে জলেতে ভাসিয়ে দিয়ে বাবা এবার তারা মনের আনন্দে জল কেলি করছে। নিজের বসনগুলি পারে রেখে মনের আনন্দে জল কেলি। এমন সময় জল কেলি করতে করতে আমার প্রাণ গোবিন্দ চিন্তা করলেন, গোপীগণ তোমরা যে আমায় কত ভালোবাসো, এবার তার পরীক্ষা দাও। পবনদেবকে স্মরণ করলেন, পবনদেব তুমি জোরে জোরে বইতে থাকো। আর পবনদেব অমনি প্রবল বেগে বইতে আরম্ভ। আর পবন বইতে বইতে বাবা এবার ওই গোপীদের বসনগুলি পারে ছিল, উড়তে উড়তে গিয়ে কদম্ব বৃক্ষের ডালে পড়েছে। এবার গোপীগণ জলের মধ্যে দেখছে বসনের ছায়া। একে ও গোপী, আমাদের বসনগুলি পারে রেখেছিলাম, কিন্তু জলের মধ্যে ছায়া দেখা যায় কেন? আরে 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 দেখ না, বসনগুলি তো কদম্বের ডালে, আমরা তো পারে রেখেছিলাম। আরে হবে না, দেখ না ওই যে কেলে ছোড়া, দেখ কেমন করে চরণ দোলাচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। এই যে চোর লম্পট, তোমার লজ্জা নেই? তুমি মেয়েদের বসন চুরি করো? ছি ছি ছি, দাও বসন ফিরিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? চোর লম্পট। আচ্ছা তোমরা যে একটু আগেই মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করলে আমায় প্রতিরূপে পাওয়ার জন্য, পতির রূপে পাবার যদি বাসনা করো তাহলে পতির কাছে স্ত্রীর লজ্জা কিসের? কি হলো? বসন নিয়ে যাও। হে গোবিন্দ, আমরা তো নারী, আর নারী হয়ে পরপুরুষের সামনে কেমন করে আমাদের এই অনাবৃত দেহটা নিয়ে দাঁড়াবো? তুমি কৃপা করে বসনগুলি ফিরিয়ে দাও। এই যে গোপীগণ, আমি তোমাদের পতি, আমার কাছে কেন লজ্জা? তোমাদের 16 আনা দান করো, তবেই তোমরা বসন পাবে। কেউ বা একটি বাহু দিয়ে নিজের অঙ্গ ঢেকে এক বাহু তুলে রাখছে, গোবিন্দ বসন দাও, দিল না। কেউ বা দুটি বাহু দিয়ে নিজের অঙ্গ ঝেপে ডাকছে, গোবিন্দ বসন দাও, দিল না। কেউ গল জলে নেমে বাহু তুলে বলছে, গোবিন্দ বসন দাও, দিল না। গোপীগণ মনে মনে চিন্তা করলেন, তাই তো দেহটা কার দেহ? যার দেহ তারই কাছে দান করবো, কিসের লজ্জা? এই দেহটা তো আমার নয়। যেদিন এসেছিলাম ভাবে সেদিন একটা সুতার বসন সাথে নিয়ে আসতে পারিনি। যেদিন চলে যাব শ্মশানে চিতার উপরে তুলবে, তখন গায়ে কোনো বসন থাকবে না। লজ্জা কিসের? সে তো আমাদের প্রাণ। এবার গোবিন্দের চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দিলেন। হে গোবিন্দ, আমাদের 16 আনা তোমায় দিলাম,